তুমি আমার বঞ্চিত করছো। এখন বাপে মরার পরেও তুমি কিন্তু আমার কোনো সম্পত্তি দাও না। বেশি কথা কইতেছস, তুমি বেশি মারতেছস। কে তুমি কি করবা? এই নাকি হাত হাত দিয়ে কানের গোড়ায় কিন্তু দিমু, একবারে 3 মাস ধরে কান গরম থাকবো। কে তুমি যখন কানে গলাটা থাপ্পড় দিবা, মোর কি পাও নাই? তুই পাউদে কি করবি? কে দৌড় দিমু না ভালো। তুই বেশি কথা কস। আজকে আমি চেয়ারম্যান কাকুরে না আইসি, চেয়ারম্যান কাকুরে এখানে আইসা ওনার কাছ থেকে বিচার না নিয়ে আমি যাবো না। এই চেয়ারম্যান সব বাড়ি আছে, এই সামনে সব এই চেয়ারম্যান সব বাড়ি আছে। আমার সামনে সব বাড়ি আছে। তুই আমার লোকের কষ্ট নাই। তো কম না, তুমি বড় না। কাকু আসসালামু আলাইকুম। তোরা কি শুরু করছিস? এই যে সারাটা দিন এদিক সেদিক কাজ কাম কইরা, এই যে বিচার সালিশ কইরা আইসা একটু রেস্ট নেও, একটু শুইছিস, এই চিল্লা পাল্লা শুরু করছিস। এই সমস্যা কি তোকে বলে? কাকু আমি কি সাজি চিল্লাইতে আমার ছোট ভাই বলছেন, তার যন্ত্রণায় আমার জীবন পুরো জিঙ্গালালা হয়ে গেছে। তুমি আমার জীবনটা জিঙ্গেলানে করছো। এ কাকু এই চুপ করবি। এই থাম, তোরা থাম। তোরা যদি ঝগড়াই করিস আমার ডাকছিস কেন? কি হয়েছে? না ঠিক আছে কাকু, আইস কি আমরা বিষয়টা খুললে কই। হ্যাঁ, বল। আপনি তো জানেন আব্বা 6 মাস আগে মরে গেছে। হ্যাঁ, লোকটা ভালো ছিল। তোরা তো ফাজিল কেন? এইটা কিসের মধ্যে আপনি গ্যাসের মধ্যে বিদ্যুৎ ঢুকাইছেন? হ্যাঁ। জানেন মানে আব্বা মরে যাওয়ার আগে এই দুই ভাইকে তো সম্পত্তি আপনার বন্টন করে দিয়ে যায়। ভাইজান সম্পত্তি পরে, সমস্যাটা কি আগে কাকুরে কও। এ কাকু সমস্যা হলো কি পায়খানার মধ্যে। মানে হ্যাঁ পায়খানার সমস্যা তুই ডাক্তারের কাছে যা, তুই বড় লেখাই যা, তুই আমার কাছে। ওরে কাকু পায়খানা পায়খানায় না, মানে পায়খানা রাস্তায়। বলে কি? এটা আরো জটিল কি? এ তো মনে হয় যে সিজার করা লাগবে। পাইছে সমস্যা। এ ভাইজান আরে বিষয়টা খুলে বলছে কিছু না না কাকু, কাকা বুঝে নাই, তুমি ওই সম্পত্তি বুঝাও। হ্যাঁ আব্বা মরে যাওয়ার আগে হ্যাঁ। সম্পত্তিতে বন্টন করে দিয়ে যাবে, সম্পত্তি লই যায় তার লগে আমার আরে কিসের সম্পত্তি? কোথায় সম্পত্তি? দলিল পত্র কিছু আনছো? দলিল তো আনি নাই, তবে কাকু এই কাকু। সম্পদ সম্পদ কেমনে বুঝামু? এই ভাই, কাকু ভাইজান। এই যে আপনার চেহারা, হ্যাঁ। এই যে চেহারা হলো কি আমাকে বাপের সম্পত্তি। সম্পত্তি এই দাও, এটা কোনো কথা? আমার সিহারও যদি কারো সম্পত্তি হয় তো সেইটা হলো আমার বাপের সম্পত্তি। তোদের বাপের কেমনি সম্পত্তি হয়? আরে বসেন তো খালি। আপনি উত্তরে পেয়ে পড়েন, উত্তর মনে করি ছোটবেলা অঙ্ক করার নাই, মনে করি ধরি হ্যাঁ, তা তো বুঝছি। ধরে হ্যাঁ। এটা হলো কি একটা ম্যাপ আছে আমাকে বাপের ম্যাপ। সম্পত্তি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হিসাবটা বুঝতে হবে। এই সম্পত্তি, হ্যাঁ। সম্পত্তির এই পাশে এই ভাষা আমার, এই পাশে আমার। এই ভাষা আমার মুখ পুরো লাল বানা বলেছে। এই তুই কি কর? আমার মুখটারে পুরো লাল করে বলেছিস। আমার মুখ তোকে বাপের সম্পত্তি মনে করেন কাকু না কাকু, হয়েছে কি ওই মনে করেন যে আপনি বাপের এই সম্পত্তিটাই আর কি। আচ্ছা বাবু, ঠিক আছে বুঝলাম। তা কাজ কর, তুই এই পাশ তুই খাও না, হ্যাঁ। আর এই পাশ তুই। হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই আছে, তুই ভাই ভাগযোগ করে খাবি। তা সমস্যাটা কোন জায়গায়? কাকু সমস্যা ওই সম্পত্তিতে না কাকু, তাহলে কোনটা? সমস্যা হলে কি আর দুই সম্পত্তির, এই দুই সম্পত্তির মাঝখানে একটা লিগে তাল গাছ। হ্যাঁ, এই তাল গাছ কিন্তু এক। তাল গাছ একটা। ওকে, এইটা একটা তাল গাছ, এইটা আমার তাল গাছ। এই তাল গাছ আমার, এটা আমার তাল গাছ। এই তাল গাছ আমার। আমার নাক দিয়ে পুরো লাল শুনতে পারি। আমার একদম দেব বুঝছি তো, তাল গাছ এটা আসতে ধরবি না। এখন এই তাল গাছ শুন, এই তাল গাছ তো সমস্যা। তাই কাজ করে দিঘা বাপ, 1 বছর তুই খাস আর পরের বছর তুই খাস, যা সমাধান হয়ে গেছে। তাহলে 1 বছর আমি কেমন, 1 বছর ও কেমন? ওরে সমস্যা তো ওই জায়গায় ওর না, সমস্যার সমাধান হয় নাই কা। আমার তো না হয় তাল গাছের সমাধান করলে, কিন্তু সমস্যাটা আরো রয়ে গেছে। আবার কি? এই তাল গাছে, এই তাল গাছের পাশে এইটা একটা রাস্তা। সরকারি 6 ফিট একটা রাস্তা আছে। রাস্তা এদিক দিয়ে আগে একটা বেড়া দিয়েছিলাম, এই বেড়া আর নাই, বেড়াটা উড়াই দিছি। ঠিক আছে, কিন্তু রাস্তা কিন্তু এইটা। হ্যাঁ, আমি এই রাস্তা দিয়ে চলাচল করি, এই আমি চলাচলি করি। ঘরে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলে গিয়ে রাস্তা ঠিক পাশে এই হলো আমাকে টয়লেটটা। মানে এইখানে হাগার রাস্তাটা। এই কাটতে বলতে সকালবেলা আমার বউ বাচ্চা যে খাড়াই থাকি, তার বউ বাচ্চার জন্য এই! খাই রাখতে হয়। তোমার বউ বাচ্চা হাঁকবে, আমার বউ বাচ্চা কি দাঁড়াই দাঁড়াই দেখবে? আমাদের তো হাঁকবে, আমিও হাঁকবো ওই জায়গা। কাকু সামনে আমার এই পবিত্র মুখখানা
প্রবলেম? এই পয়সা নেই। তুই যে একটা লাফাও, তোর কি আপা মরে যাওয়ার আগে বাড়ির পাশে জমি লিখে দেয়? তোমারে কি দক্ষিণ পাল্টা নাই? তোর ধানের জমিটা, এই ধানের জমি দেয় নাই? তোমার কি পিঠে পিছনে যে জমিটা পিছিয়ে জমিটা, তোর সামনে যে জমিটা, এই সামনে জমি দেয় নাই? এখন তোমার হালে হালে বলো, বলো, গুরু, হালে বলো। দেয় নাই? তুমি যেরকম করো, এই কাকু তুমি সমাধান। কাকু কই? কাকু আমি এই জায়গায় কে? আমি তো চেয়ারে আছিলাম। এই কাকু কাকু আপনি এই জায়গায় বললেন কেমনে? কাকু আপনার প্রবলেম হইলে বলতেন, এই জায়গায় শুইলেন কেন কাকু? বসেন বসেন। আর শুনে কি হয়েছে? আমি তো বিচার করতে পারবো না বাবা। এই কাকু কি আপনি সমস্যা? ওই যে আমাকে ইউনিয়নের একমাত্র চেয়ারম্যান, আপনি যদি এর বিচার না করেন কে করবে কোন? করে কিসের চেয়ারম্যান? কোন চেয়ারম্যান না, তুই ভোট দিস আমারে? কাকু আপনি তো ভোট দেওয়া লাগে না, আপনি তো রাতের ভোটের চেয়ারম্যান। তুই দিস ভোট? না হয়েছে কি রাত্রেবেলায় ভোট হয়ে গেছে। হ্যাঁ, ওই ভোট রাইতে হোক আর দিনে হোক যেমনে হোক, আমার ভোট আমি দিয়ে পারি যেমনে পারি চেয়ারম্যান হয়েছি। কিন্তু এখন বাবা আমি তোমাকে বিচার করতে পারবো না। 5 তারিখের পরে আমি কোনো চেয়ারম্যান না। না এই কাকু সমাধান। আপনি কিন্তু চেয়ারম্যান ছিলেন এই 15টা বছর। আমি এখন না। এখন কি হয়েছে? পরে 5 তারিখের পরে এই কাকু কাকু আসলে হয়েছে কি, এই আমগো ভাইজান গো মধ্যে মানে দুই ভাইয়ের মধ্যে কোনো প্রকার সমস্যা নাই, বুঝছেন? এই শালা চেয়ারম্যান বিগত 17টা বছর চালাইছে, একটু শান্তি দেয় নাই। এই জন্য চিন্তা করলাম কোনোবার তো ভোট দিতেই পারি নাই। হ্যাঁ, ভোট দিতে হচ্ছে বিনা ভোটের চেয়ারম্যান। এই জন্য 5 তারিখের পর তো বাংলাদেশ পাল্লাই গেছে। এই জন্য দুই ভাই চিন্তা করিয়া একটু সাজ করে দিলাম। আপনার এলাকায় যদি এরকম বিনা ভোটের রাইতের ভোটের চেয়ারম্যান থাকে, কি করবেন আপনারা জানেন? কাকু লাগলে খবর দিয়েন, সাইজ করে দিবেন। কাকু এই কাকু